একটানা বৃষ্টিতেই বিপর্যস্ত জনজীবন। জল জমছে চারিদিকে, জল বাড়ছে নদীতে। সেই শুকিয়ে যাওয়া নদীগুলো এই কয়েকদিনের বৃষ্টিতেই একেবারে খরস্রোতা রূপ ধারণ করেছে, যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, পশ্চিম মেদিনীপুর ঘাটালে কিন্তু বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে ইতিমধ্যেই। আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথেই ইতিমধ্যেই তলিয়ে গেছে এক ব্যক্তি, সেই খবরও পাওয়া গেছে। অন্যদিকে আমরা যদি দেখি ঘাটালের শিলাবতী নদী, সেখানেও বিপদসীমার উপর দিয়ে বইছে জল। গড়বেতাতেও জলমগ্ন এলাকা, জলবন্দী মানুষদের উদ্ধার কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। এদিকে গতকালই আমরা দেখেছিলাম যে টানা বৃষ্টির জলে চন্দ্রকোনার পলাশচাবড়ি শ্রীনগর রাজ্য সড়ক জলমগ্ন হওয়ায় রাজ্য সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে। আজ এই মুহূর্তে যে খবর আমরা জানতে পারছি, নদীতে জল বাড়াতে ঘাটালের মনসুকাতেও ভেঙে পড়েছে কাঠের সাঁকো। এমনকি ঘাটালের ঐতিহ্যবাহী ভাষাপোল, সেই ভাষাপোলও ইতিমধ্যেই ভেসে গেছে এবং সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাও লোকজন সমস্ত কিছু তদারকি করে নেমেছেন যাতে সেই ভাষাপোলকে সুরক্ষিত করা যায়। আবার অন্যদিকে দামোদর নদীতেও জল বেড়েছে এমনটাই খবর। ঝুমি নদীতে জল বেড়েছে এবং মনসুকাতেও কাঠের সাঁকো ভেঙে গেছে। ঘাটালের শিলাবতীতেও কাঠের সাঁকো, যে সমস্ত টেম্পোরারি সাঁকোগুলো ছিল, বিভিন্ন সাঁকো ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। অন্যদিকে দ্বারকেশ্বর নদীতেও জল বাড়ছে। আশেপাশের বিস্তীর্ণ গ্রামগুলোতেও জলমগ্ন হচ্ছে চাষের জমি, আস্তে আস্তে সেই খবরও পাওয়া যাচ্ছে। বলা যেতে পারে কয়েকদিনের বৃষ্টিতেই জল যন্ত্রণার ভোগান্তি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, এবং প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই ছোট বন্যাতে, তা বলাই চলে।